হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। তো আমি আজকে আলোচনা করব সেট কাকে বলে, তারপর হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তো প্রথমে আমি চলে যাই আলোচনায় যে সেট কাকে বলে। সেট এমন একটি শব্দ যেটা আমরা প্রায় সবসময় শুনে থাকি, যে টি সেট, চেয়ার সেট, কাপ সেট, মানে এই সেট শব্দটা আমরা প্রায় সবাই সুপরিচিত। তো এই সেটটা কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কিছু তথ্য বা বস্তু সমাবেশকে একসাথে সংগ্রহ করাকে, মানে আমি যদি 4-5টা চেয়ারকে যদি এক জায়গায় এনে বলি তখন হচ্ছে কি 4-5টা চেয়ার যখন এক জায়গায় আসবে তখন হয়ে যাবে কি একটা চেয়ারের সেট। ঠিক একইভাবে কয়েকটা নামকে যদি আমি এক জায়গায় একত্রে করি তখন হয়ে যাবে কি একটি নামের সেট। তো এরকম ভাবে একটি কয়েকটা ফুলের নাম নিয়েও আমি একটি কি সেট গঠন করতে পারি। তো একইভাবে এই সেট শব্দটা আমাদের জন্য খুব পরিচিত। তো এই সেট সম্পর্কে আমরা ছোট বড় সবাই পরিচিত হয়ে আছি। তো এখন আমরা জানবো সেটের ডিটেলস নিয়ে। তো আসলে দেখো, সেটকে কয়েকটি ভাবে করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তারপর একটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এরকম কয়েকটা সেট হয়ে থাকে। তো আজকে আমরা জানবো যে সেট প্রকাশের পদ্ধতি নিয়ে, কয় প্রকারে কত পদ্ধতিতে এই সেটটা প্রকাশ করা হয়ে থাকে। তো এখন দেখো, প্রথমে আমি এর আগে কয়েকটি জিনিস জানিয়ে দিই। এই চিহ্নটা আমরা কিন্তু যখন সেটের অঙ্ক করতে যাবো তখন এই চিহ্নটা আমাদের সামনে কি আসবে, তখন এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে অনেক সময় বলে থাকে বিলংস টু অথবা অ্যান এলিমেন্ট। এই দুইটা সম্পর্কে এই দুইটা নামে বলা হয়ে থাকে এই চিহ্নটাকে, এটাকে এলিমেন্ট বলা হয়ে থাকে। তো এখন দেখো, এভাবে দুইটা বিন্দু দিয়ে যে চিহ্ন ব্যবহার করব ওটা আমরা সেট গঠন পদ্ধতিতে গিয়ে ব্যবহার করব। এই চিহ্নটাকে কিন্তু বলা হয়ে থাকে such that, অথবা বাংলায় বলে এরূপ যেন বা এরূপ যেন। এটা আমরা সেট গঠন পদ্ধতিতে পাবো। সেট প্রকাশ পদ্ধতি যখন আমরা করতে যাব তখন আমরা সেট গঠন পদ্ধতিতে এই দুইটা চিহ্ন পাবো। তো এখন দেখো, সেট প্রকাশের পদ্ধতি কয়ভাবে সেট প্রকাশ করা হয়ে যায় বা সেট কত প্রকার। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রধানত দুই প্রকার। সেট প্রধানত দুই প্রকার। এক, তালিকা পদ্ধতির সেট, দুই, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, তাহলে সেট কত প্রকার? সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা জানবো তালিকা পদ্ধতির সেট সম্পর্কে। তালিকা পদ্ধতির সেট সম্পর্কে, তালিকা পদ্ধতিতে যখন আমরা সেট করতে যাব তখন এই পদ্ধতির সকল সেটের উপাদানগুলি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে, মানে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলা হয়ে থাকে। এই তালিকা পদ্ধতির সেটগুলোর মধ্যে যে সেটগুলো আমরা লিখবো বা যে সেটগুলি দিয়ে আমরা অঙ্ক করবো ওই সেটগুলোর কথা কিন্তু উল্লেখ করা হয়ে থাকে এবং দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে এই সেটগুলো প্রকাশ করা হয়ে থাকে। এটা আমরা সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে গিয়েও কিন্তু একইভাবে এই অঙ্ক দ্বিতীয় বন্ধনী দ্বারা কিন্তু প্রকাশ করব এবং প্রত্যেকটা এলিমেন্টের বা উপাদানের পর কিন্তু কমা ব্যবহৃত হবে। যেমন আমি যদি বলি এটাকে আমরা সেট হিসেবে ধরলাম এবং এই সেটের মধ্যে কয়েকটি উপাদান থাকবে। যখন আমরা এই উপাদানগুলো লিখতে যাব তখন আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। দ্বিতীয় বন্ধনী ব্যবহার করার পর এখন আমরা কি করব? সেটের মধ্যে উপাদানগুলি লিখবো। আমি এখানে কিছু ফুলের নাম ধরবো, টগর, জুঁই, গোলাপ, এই সবগুলি হচ্ছে সেটের উপাদান। এই ফুলের নামগুলি হচ্ছে উপাদান আর এই এটা হচ্ছে সেট। এই সেটগুলো, এই উপাদানগুলোকে আমি কি করেছি? দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি এবং প্রত্যেকটা উপাদানের পর কমা ব্যবহৃত করেছি।
যাতে করে বোঝা যায় যে এগুলি এক একটা উপাদান। এখন আমরা জানবো সেট গঠন পদ্ধতি সম্পর্কে। সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে উল্লেখ করা থাকে না, কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে বা কিছু শর্ত প্রয়োগ করে দেওয়া থাকে, সুনির্দিষ্টভাবে বলা থাকে না। তো এখন যেমন এটা আমরা এভাবে লিখতে পারি যে a equal x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখন এভাবে আমরা অনেকগুলি লিখতে পারি, ঠিক আছে। এখন আমি যদি করি তালিকা পদ্ধতির সেটকে নিয়ে আমি একটি অঙ্ক করে দেখাই, আশা করি সবাই বুঝতে পারবা। তো এখন দেখো a equal x such that x 28 এর গুণনীয়ক। এখানে হচ্ছে x such that x 28 এর গুণনীয়ক। এই 28 এর গুণনীয়ক যদি আমরা লিখতে যাই, এখন আমি 28 কে যদি ভাঙতে যাই তাহলে হচ্ছে আমাদের কি 28 equal 1 into 28। তারপর হচ্ছে এই 28 কে আবার কিভাবে ভাঙতে পারবো আমরা 2 into 40। ঠিক একইভাবে এখন আমরা আবার করব কি 4 into 7, 4 সাথে 28, 14 গুণে 28। তো আমরা এই 28 এর গুণনীয়ক গুলো কি করতে পেরেছি, বের করতে পেরেছি। এখানে 28 এর গুণনীয়ক আসছে কারা, ইকুয়াল 1 2 4 7 14 28। এই সবগুলি হচ্ছে 28 এর গুণনীয়ক। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে এই x such that x 28 এর গুণনীয়ককে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করানো। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, তালিকা পদ্ধতিতে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখিয়েছি। এখন তোমরা দেখো, এখন আমরা জানবো ঠিক একইভাবে আমি আরো একটি অঙ্ক করে দেখাচ্ছি। a equal x such that x 14 এর গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক একইভাবে আগেরটা আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে করব। তো এখন দেখো 14 1 into 14 তাহলে হচ্ছে 2 into 7। 14 কে আর আমরা কোনোভাবে ভাগ করতে পারছি না। এখন আমাদের 14 এর গুণনীয়ক দাঁড়াচ্ছে কোনটা 1 2 7 14। আমরা এইভাবে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। সেট গঠন পদ্ধতিতে এখন বোঝা গেছে আশা করি যে সেট গঠন পদ্ধতিতে উল্লেখ করা থাকে না, যে শর্ত প্রয়োগ করে দেওয়া থাকে, যেমন x such that x 14 এর গুণনীয়ক বের করতে হবে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক একইভাবে আমাদের বলেছে কি 14 এর গুণনীয়ক, তো আমরা 14 এর গুণনীয়ক বের করেছি এবং এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। কারণ আমরা তালিকা পদ্ধতিতে পড়েছিলাম যে প্রত্যেকটা উপাদানের পর কমা ব্যবহৃত হবে এবং সুনির্দিষ্টভাবে উল্লেখ করা দেওয়া থাকবে। এখানে উল্লেখ করা অলরেডি আছে এবং দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করেছি। তো আজকে আমার ক্লাসটা এতটুকুতে। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।